আসসালামু আলাইকুম। আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দিবেন এবং ফার্স্ট টাইম দিবেন তাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে ভগের পাঠটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনাদের জন্য আজকে এক কথায় প্রকাশ, বাংলায় যেটাকে বলে এক কথায় প্রকাশ এবং ইংলিশে বলে সাবস্টিটিউশন। তো সেখান থেকে একটি ওয়ার্ড দিয়ে পাঁচটি সেন্টেন্স, মানে একটি ওয়ার্ড দিয়ে পাঁচটি প্রশ্ন সলভ করার যে ওয়েটা আছে, যে কৌশলটা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তো শুরু করা যায়। প্রথমে আছে যে অমনি। তো আমরা জানি যে অমনি মানে হচ্ছে অল, অল মানে হচ্ছে সর্ব। তো এটি দ্বারা ফার্স্ট সেন্টেন্সটি আছে অমনি পটেন্ট। তো অমনি পটেন্ট মানে আমরা জানি সর্বশক্তিমান। অমনি পটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। তো এটার ইংলিশ হবে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল মানে একজন যে সর্বশক্তিমান। তো দ্বিতীয় সেন্টেন্সটি আছে অমনিসিয়েন্ট। তো ফ্রেন্ডস, আমরা জানি যে অমনিসিয়েন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ, সর্বজ্ঞ। তো এটির ইংলিশ হবে ওয়ান হু ইজ অল নোয়িং মানে একজন যে সবকিছু জানে। তো 3 নম্বর সেন্টেন্সটি হবে অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে ফ্রেন্ডস আমরা জানি সর্বত্র বিরাজমান। এর ইংলিশ হবে ওয়ান হু ইজ প্রেজেন্ট অল ওভার। ওয়ান হু ইজ প্রেজেন্ট অল ওভার। তো চতুর্থ সেন্টেন্সটি হবে অমনিভরাস। তো আমরা জানি অমনিভরাস মানে হচ্ছে সর্বভোগ। এর ইংলিশ হবে ওয়ান হু ইটস এভরিথিং ইজ কল মানে একজন যে সবকিছু খায় একে বলে সর্বভোগ, অমনিভরাস। লাস্ট সেন্টেন্সটি হবে অমনিভাস। অমনিভাস মানে হচ্ছে রচনা সমগ্র। এর ইংলিশ হবে a book containing all the published work of an author. তো বন্ধুরা, আমরা যদি কৌশলভাবে, সহজভাবে এবং সহজ উপায়ে আমরা ভোকাবুলারি অংশটা শেখার চেষ্টা করি এবং যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এভাবে আপনাদের ভিডিও প্রোভাইড করব এবং এগুলো আপনারা দেখে নিশ্চয়ই উপকৃত হবেন। এই প্রত্যাশায় সাথে থাকবেন।